এই ৮ ধরনের মানুষ হিংসক। তাই বাঁচতে হলে জানুন, শুনুন এই পুরো আলোচনাটি, এই ভিডিওটি। এটি হয়তো হতে চলেছে আপনার জীবনের একটি বড় পরিবর্তনের কারণ। তাই অনুরোধ করছি, মন দিয়ে শুনবেন। আমরা অনেক সময় একটা কথা খুব সহজে বলে ফেলি, আমি তো কারো ক্ষতি করিনি, কিন্তু আমরা কত ক্ষতি করছি। সত্যিই কি বিষয়টা এত সহজ? আমরা কি সত্যি নির্দোষ? একটু থামুন, একটু ভাবুন গভীরভাবে, চিন্তা নিউট্রালি একটু নিরপেক্ষভাবে চিন্তা করে দেখি শাস্ত্রে এই বিষয়ে কি বলছে। শাস্ত্রে বলা হচ্ছে, যো জন্তুনামাত্মপুষ্ঠ্যর্থম হিনস্তি জ্ঞান দুর্বলঃ দুরাচারস্য তস্যৈহ নামুত্রাপি সুখম ক্বচিৎ ভোক্তানুমন্ত সংস্কর্তা ক্রয় বিক্রয় হিংসকাঃ উপহর্তা ধাতয়িতা হিংসকাশ্চাষ্টধা স্মৃতাঃ। স্কন্দ পুরাণে বলা হচ্ছে এই শ্লোকটি, কাশীখণ্ডে, এবং এটি পূর্বার্ধে রয়েছে 40 নম্বর অধ্যায়ে আছে, 21 থেকে 20 নম্বর শ্লোকে বলা হচ্ছে এটি। তো এই শ্লোকে স্পষ্টভাবে বলা হচ্ছে যে ব্যক্তি নিজের শরীরের পুষ্টির জন্য অন্য জীবদের হত্যা করে সে কখনো প্রকৃত সুখ পায় না, না এই জীবনে না পরজন্মে। এখন এটি হচ্ছে আসল সত্য কথা, যে এই 8 রকমের কাজ, যে শুধু হত্যা করে সে নয়, 8 রকমের মানুষ এই পাপের সঙ্গে জড়িত। কি 8 রকমের? প্রথমত, যে মাংস খায়। আপনি হয়তো ভাবছেন, আমি তো শুধু খাচ্ছি, আমি তো নিজে মারছি না। অনেকে এরকম ভাবে যে আমি তো মারি না, আমি শুধু খাই, বাজার থেকে কিনে এনে খাই। কিন্তু না, একটু ভাবুন, যদি কেউ না খেত তাহলে কি হত্যা হতো? আপনার চাহিদাই হচ্ছে সেই হত্যার কারণ। দ্বিতীয়ত, যে হত্যার অনুমতি দেয়। অনেক সময় আমরা সরাসরি কিছু করি না, কিন্তু বলি ঠিক আছে করো, এই সম্মতিও পাপের অংশ। তৃতীয়, যে নিজে হত্যা করে, এটা তো আমরা সবাই বুঝতে পারি, সরাসরি হিংসা। চতুর্থ, যে মাংস কিনে আনে। আপনি যখন কিনছেন তখন আপনি সেই ব্যবসাকে শক্তি দিচ্ছেন, সমর্থন করছেন সেই হত্যাকে। পঞ্চমত, 5 নম্বর, যে মাংস বিক্রি করে সে অন্যদের জন্য হিংসার পথ খুলে দেয়। 6 নম্বর, যে রান্না করছে সেই পুরো প্রক্রিয়াকে সম্পূর্ণ করছে, রান্না করছে। আর 7 নম্বর, যে পরিবেশন করছে, অন্যদেরকে এই কাজে অংশ নিতে সাহায্য করছে। আর 8 নম্বর, যে হত্যা করায়, অর্থাৎ পুরো ব্যবস্থাকে চালায়, হত্যা করায়, যে আমি বলছি করো বা সংগঠিত করে। এই 8 ধরনের ব্যক্তি হচ্ছেন হিংসক, পাপী। এই পাপের কারণ হচ্ছে তাদের। আমরা অনেক সময় ভাবি আমি তো কিছু করিনি, কিন্তু বাস্তবে আমরা সেই পুরো চক্রের অংশ, যেখানে একটি নিরীহ প্রাণ তার জীবন হারাচ্ছে। একটা ছোট্ট উদাহরণ ভাবুন, একটি বাছুর, তার মা আছে, সে দৌড়াচ্ছে, খেলছে, হঠাৎ তাকে তার মায়ের কাছ থেকে আলাদা করা হলো, সে কাঁদছে, ভয় পাচ্ছে, আর কিছু সময় পর তার জীবন শেষ, বা তার মায়ের জীবন শেষ। বা একটা মুরগি, তার মুরগির জীবন শেষ, তার মায়ের জীবন শেষ। বা একটি ছাগল, তার জীবন শেষ। শুধু কার জন্য? আমাদের জীবের কয়েক মিনিটের সুখের জন্য। তো এটা কি ন্যায়সঙ্গত? না। যদি আমাদের সঙ্গে এমন করা হতো, আমাদের মায়ের কাছ থেকে আলাদা করে আমাদেরকে বা আমাদের মাকে হত্যা করা হতো, আমরা কি মেনে নিতে পারতাম? মেনে নিতাম? তাহলে কেন আমরা অন্য জীবের ক্ষেত্রে এটা স্বাভাবিক করে ভাবি? শাস্ত্র তাই আমাদের বারবার শেখায় যে অহিংসা, দয়া, করুণা, এগুলোই হচ্ছে মানুষের আসল ধর্ম। অহিংসা। সত্যিকারের সুখ আসে তখনই যখন আমাদের জীবনে পাপ কমে, যখন আমাদের হৃদয়ে দয়া বাড়ে। আমাদের থালায় শুধু খাবার নয়, আমাদের সিদ্ধান্ত, এটা আমাদের সিদ্ধান্ত, আমাদের কর্মফল আছে। সে থালায় কি থাকবে? সহানুভূতি না কারো কান্না থাকবে, কারো বেদনা, কষ্ট থাকবে, কারো অভিশাপ থাকবে। সচেতন হওয়া উচিত আমাদের। এখন কেউ প্রশ্ন করতে পারেন, আমরা তো গাছ খাচ্ছি, বা আমরা তো
শাকসবজি খাচ্ছি, তো গাছেরও তো প্রাণ আছে। এটা একটা কমন প্রশ্ন সকলে করে থাকেন, এটা আমরা উত্তর দিয়েছি, আমাদের চ্যানেলে রয়েছে। গাছেরও তো প্রাণ আছে, তাহলে কেন আপনারা শাকসবজি খাচ্ছেন? আলোচনা করেছি আমরা বিস্তারিতভাবে আমাদের চ্যানেলে, বা আমরা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি এই প্রশ্নের ওই ভিডিওর লিঙ্ক, সেটা আপনারা শুনবেন। তাই একটি অহিংস, দয়াময়, শুদ্ধ জীবন বেছে নিন, এই হচ্ছে অনুরোধ সকলের কাছে। হরে কৃষ্ণা।